তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, আজকের পর্বটি হলো আম সপ্তাহ। তোমাদের দাদা ভাই কিন্তু সকাল সকাল উঠে বাগানে চলে গিয়েছে। কাল রাতের বেলায় একটু জল হাওয়া হয়েছে, তাই সকাল সকাল উঠে বাগানে চলে গিয়েছে। আর বাগান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আম কুড়িয়ে এনেছে, একদম ছোট বড় সব রকম মিলিয়ে মিশিয়ে আম কুড়িয়ে। সেই আমগুলো দিয়ে আমি আজকে আম সপ্ত বানাবো। এই আম সপ্ত কী করে বানাবো তোমাদের তো অবশ্যই দেখাবো। ঘরে কিছু সামান্য উপকরণ দিয়ে এই আম সপ্তটা আমি তোমাদের বানিয়ে দেখাবো। আর আমার ঘরের ছেলেমেয়েরা তো এই আম সপ্ত খেতে ভীষণই ভালোবাসে, ভীষণ একটা মজাদার রেসিপি। বন্ধুরা, আম সপ্ত তো আমরা প্রত্যেক বছরের ন্যায় বাড়িতেই তৈরি করে থাকি। এর মতন করে তোমরা ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আম সপ্তটা বানিয়ে সারা বছরের ন্যায় সংরক্ষণ করে খেতে পারবে। আর খুব একটা লোভনীয় একটা আম সপ্ত, বানাতেও খুব সোজা, চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর প্রচুর পরিমাণে আম নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই আমগুলো আমাদের কেনা না, আমাদের গাছেরই আম। দেখো, ঝড়ে আমগুলো পড়েছে, তো একেবারে ছোট বড় সব রকমের আমগুলো গাছ থেকে পড়ে গিয়েছে। কত, এই দুটো হচ্ছে বড় বড়, এই একটাও বড় আছে, আর বাদ বাকি সব ছোট ছোট আম। তো সব রকমের আম নিয়ে আমি চলে এসেছি। কালকে একটু জল হওয়ার কারণে এই আমগুলো গাছ থেকে পড়েছে, দেখো। তো এখান থেকে আমি বেশ কিছু বড় বড় সাইজের আম নিয়েই কুটে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা গামলা নিয়েছি, গামলায় আমি একটু জল নিয়ে নেব। এখানে একটা আম নিয়েছি, এই খোসা ছাড়িয়ে আমি কুটে নেব। কাল একটু জল হওয়ার কারণে আমগুলো গাছ থেকে পড়েছে। তোমরা যাদের বাড়িতে গাছ নেই তারা চাইলে বাজার থেকে কিনেও আম সপ্তটা করে নিতে পারবে, যেহেতু আমাদের বাড়ির গাছ, তাই আমরা বাড়ির গাছের আম দিয়েই করে নিচ্ছি। তো যারা বাজার থেকে আম কিনে করবে তারা একটু বড় বড় সাইজের আম নিয়ে কিনে করে নিতে পারো। যেহেতু তোমার গাছের আম, তাই আমি এখানে সব রকমের আম নিয়ে করে নেব, কিন্তু এর থেকে কিছু বড় বড় সাইজের আম বেছে নিয়ে কুটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি আমগুলো ছাড়িয়ে কুটে নিয়েছি, জলে দিয়ে দেব কুটে। আবার একটা আম নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে কুটে আবার জলে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত আমগুলো কেটে নেব বড় বড় সাইজের। তো বন্ধুরা দেখো, আমি প্রায় বড় বড় আমগুলো বেছে নিয়ে কুটে নিয়েছি, আর এই বাদ বাকি আমগুলো আর নেবো না। তারপর আমগুলো সব কোটা হয়ে গেছে। বন্ধুরা, একটা গামলাতে আমি জল নিয়েছি, পরিষ্কার জল। এখান থেকে আমগুলো ধুয়ে এই জলে দিয়ে দেব। এখানটা আর একটু ভালো করে ধুয়ে নেব এই পরিষ্কার জলে। এইভাবে জলটা আমি ছেঁকে নেব। তো আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তো কড়া বসিয়ে দেব, এই পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমার জলটা গরম হয়ে গেছে, আমি আমগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি বেশি জল দিইনি, যাতে সিদ্ধ করে জলটা আমি বাদ দেবো না, আমের সঙ্গেই রেখে দেব, তাই আমি পরিমাণ মতন জল দিয়েছি। তো ভালো করে আমি আমটা সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি থালায় ঢেলে ফেলবো। বন্ধুরা, আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, একেবারে গলিয়ে নিয়ে এইরকম আস্তে আস্তে আছে, সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই আমটা ঠান্ডা করতে দেব। এখানে আমি আমটা ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে আমি সব আমগুলো ঢেলে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। জারে আমি সব ঢেলে নিয়েছি, ঢাকা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি আমটা মিক্স করে নিয়ে চলে এসেছি। উনুনে আর একটা কড়া বসিয়ে দিয়েছি,
এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো। একটা ক্যারামেল তৈরি করে নেব। দেখো বন্ধুরা, চিনির ক্যারামেলটা কত সুন্দর তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে চিনির ক্যারামেলটা তৈরি করার কারণ, এরকম করে চিনিটা আমি ক্যারামেল করে দিলে আমশক্তর কালারটা খুব সুন্দর আসে। এখানে হয়ে গেছে চিনির ক্যারামেলটা তৈরি করা। এখানে মিক্স করা আমটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। কত সুন্দর রং হয়েছে দেখো বন্ধুরা। বাকি আমটাও দিয়ে দেব, মিক্স করে আমটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে বড় বড় সাইজে 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে 1 চামচ লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যেহেতু আমশক্তটা টক মিষ্টি ঝাল ঝাল হবে, তাই আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমশক্ত করার জন্য কিন্তু আমার একেবারে আমের পালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি থালাতে ঢেলে ফেলবো। বন্ধুরা, এখানে আমি তেজপাতা 2টো বাদ দিয়ে দেব। তাই যে 2টো থালা নিয়েছি, তো থালায় আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেব 2টো থালায়। দিয়ে আমি ভালো করে এইভাবে থালার গায়ে লাগিয়ে নেব। আরেকটা থালাতেও লাগিয়ে নেব একইভাবে। আমার থালার গায়ে তেলটা মাখানো হয়ে গেছে। এবার আমশক্তটা আমি ঢেলে দেবো। আমি আর একটা থালায়ও ঢেলে দেব। 2টো থালায় আমি সমান সমান করে ঢেলে দেব। তো এইভাবে আমি থালাটা একটু নাড়িয়ে নাড়িয়ে পুরো থালাটায় দিয়ে দেব। এইভাবে আমি হাত দিয়ে একটু থালাটা আস্তে আস্তে করে ঠুকে দেব, যাতে পুরো আমের কাতটা থালায় ছড়িয়ে যায় আর ভালোভাবে সেট হয়ে যায়। আর একটা থালাও একইভাবে করে নেব। এইভাবে আমি নাড়িয়ে থালায় পুরো ভালোভাবে সেট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমশক্তটা এইভাবে আমি থালাতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই আমশক্তটা আমি কোনো রৌদ্রে দিয়ে শুকাবো না। এখন তো প্রত্যেকের ঘরে গরম পড়ে গেছে আর প্রত্যেকের ঘরে কম বেশি পাখা চলে। তো আমি ফ্যানের তলায় দিয়ে এই আমশক্তটা শুকিয়ে নেব। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি ফ্যানের তলায় দিয়ে আমশক্তটা শুকিয়ে নেব। তো শুকোতে আমার কদিন লাগে, শুকোনোর পরেই তোমাদেরকে বলে দেবো। চলে এসেছি আমশক্তটা নিয়ে, আর আমশক্তটা আজকে তোমাদের দেখাবো আমশক্তর পরিস্থিতিটা কীরকম আছে আর কীরকম হয়েছে। তো দেখো বন্ধুরা, আমশক্তর অবস্থাটা দেখো। তো বন্ধুরা, সকালবেলা ভিডিওটা করেছিলাম আর পাকার তলায় শুকাতে দিয়েছে, আর আমার ছেলে মেয়ে যতটা পেরেছে দুজনা বসে বসে খেয়েছে। এই দেখো। তো ভাবছিলাম যে ভিডিওটা তোমাদের দেখাবো না, তো তোমাদের দাদাভাই বলছে না, ওরা যেকালে খেয়েছে ওদের হয়তো ভালো লেগেছে, তাই তুমি আমশক্তটা ওদের একটু লজেন্স বানিয়ে দাও। তাই আমি নিয়ে চলে এসেছি আমশক্তটা নিয়ে, আর ওদেরকে আমি লজেন্স বানিয়ে দেবো। আর ওরা ভয়তে তো ঠাকুমার কাছে চলে গিয়েছে, গিয়ে চুপটি করে শুয়ে আছে, আর লজেন্স বানিয়ে ওদেরকে আমি ডেকে আনবো। আর এই আমশক্তটাও দেখো কী করে খেয়েছে, হাত দিয়ে কী করেছে। তো বন্ধুরা, এই আমশক্তটা শুকালে কীভাবে মানে আমশক্তটা শুকালে কীভাবে তুলতে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সকালবেলাতে ভিডিও করেছিলাম, এখন প্রায় 6-7 ঘন্টা আমি পাকার তলায় রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমার ছেলে মেয়েরা এই অবস্থা করে খেয়েছে। তোমাদের আমি একবার দেখিয়ে দিই আমশক্তটা। এই দেখো, 6 থেকে 7 ঘন্টার মধ্যে পাকার তলায় শুকিয়ে কত সুন্দর শুকনো হয়েছে। এই দেখো, এখনও পর্যন্ত নরম আছে, যেহেতু ওরা খেয়ে ফেলেছে বলে
আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবে টানলে পরে কিন্তু উঠে যেত আমশক্তটা। এই দেখো, তো আজ রাতটুকুনি থাকলে কিন্তু আমশক্তটা একদম পুরো আমার তৈরি হয়ে যেত। তো যেহেতু ওরা একদম নষ্ট করে ফেলেছে, তাই ওদেরকে আমি লজেন্স বানিয়ে দেবো এই আমশক্ত দিয়ে, ফেলবো না। এখনও পর্যন্ত নরম আছে। এই সাইডটি তোমাদের একটু তুলে দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখো, তা আমশক্তটা একদম পুরো থালা থেকে এইভাবে কিন্তু উঠে যেত, আর সারা রাত পাকার তলায় থাকলে উঠে যেত। কিন্তু যেহেতু আমার ছেলে মেয়েরা একেবারে ওরা ইচ্ছাদিনীর মতো করে খেয়েছে, তা আমি এইভাবে তুলে নিব হাত দিয়ে। তো দেখো বন্ধুরা, আমশক্তগুলো আমি এইভাবে হাত দিয়ে তুলে নিয়েছি। তো একদম পুরো থালা থেকে পুরো উঠে যেত। তা আমি আমশক্তগুলো সব এইভাবে এক জায়গায় করে নেব। এই থালার আমশক্তগুলো আমি এক জায়গা করে নেব, নিয়ে এইভাবে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। কত সুন্দর হয়েছিল আমশক্তটা। একটু ভালো করে চেপে চেপে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। আমশক্তটা কত সুন্দর হয়েছিল তোমাদের একবার দেখাই। একদম পুরো গাটা দেখো তেলা, কত সুন্দর। এবারে এই আমশক্ত থেকে আমি এরকম ছোট ছোট করে লজেন্স আকারে শেপ দিয়ে নেব। একটু এইভাবে দিয়ে চেপে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা লজেন্স আকারে করে নেব। পাকার তলায় শুকাতে দিয়েছিলাম, আর আমার ছেলে মেয়ে নিজের মনের মতো করে খেয়েছে। তা আমশক্তটা আমি আর ফেলবো না, তা আমি আবার ওদের পছন্দ মতন ওদেরকে একটা লজেন্স বানিয়ে দিয়ে দেবো। ওরা যেহেতু এখন ভয়তে আছে, ওর ঠাকুমার কাছে ঘুমাচ্ছে, তো ওদেরকে ডেকে আমি লজেন্স বানিয়ে তাক লাগিয়ে দেবো। তো বন্ধুরা, ফেলে দেওয়া আমশক্ত দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেলেছি লজেন্স। তা আমি লজেন্স তো বানানো হয়ে গেছে, আর ছেলে মেয়েটা ঘরে লুকিয়ে আছে, ওর ঠাকুমার কাছে আছে, ডেকে নিয়ে আসি। কী করছে, ঘুমিয়ে পড়েছে কি জেগে আছে? জেগে যদি থাকে ডেকে নিয়ে আসবো, নিয়ে ওদের খেতে দেবো। ওরা আমশক্ত খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি শুকাতে দিয়েছি, ওরা নিজের মতো করে খেয়েছে। আমি ডেকে নিয়ে আসি। তো চলে এসেছি বন্ধুরা বিশ্বজিতের নিয়ে, না আমার ছেলেকে নিয়ে। আর ওরা দুই ভাই বোন ওর ঠাকুমার কাছে ছিল, ও তো ঘুমায়নি, চুপচাপ ছিল। মানে বনু কী করছে? ঘুমিয়ে পড়েছে। তা মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তা আমি ওর লজেন্সগুলো দেবো। যে আমশক্তটা খেয়েছিস, সেই আমশক্ত দিয়ে আমি তোদের লজেন্স বানিয়ে দিয়েছি, খেয়ে দেখ। তো দিয়েছি পুরো একটাই পুরো মুখে ঢুকিয়ে দিয়েছে। দেখো, মানে আমশক্ত এত ভালোবাসে যে একটু একটু করে আর খাওয়া গেল না, পুরোটাই দিয়ে দিয়েছে। কেমন হয়েছে বলো খেয়ে? ভালো হয়েছে বন্ধুরা, আমিও একটা আমশক্ত লজেন্সটা খেয়ে দেখি। আমশক্ত দিয়ে বানিয়েছি লজেন্স। হাঁটো নাও। তো বন্ধুরা, এরকম আমশক্ত দিয়ে লজেন্স তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে। যেহেতু আমি আমশক্ত বানাতে গিয়েছিলাম, সেখানে লজেন্সে পরিণত হয়ে গেল। তো এইভাবেও কিন্তু ঘরে রেখে দিয়ে খাওয়া যেতে পারে। আর যেহেতু আমার বাচ্চা কাচ্চারা খেতে ভালোবাসে, ওরা তো খুব ভালোবেসেই খায়,
আর এইভাবে আমি রেখে খেতে পারবো, প্রায় 2 থেকে আড়াই মাস ঘরে রেখে দিয়ে আমি খেতে পারবো। তো বলতে হচ্ছে না, দেখো বিশ্বজিৎ কীরকমভাবে খাচ্ছে, 3-4টে ওর খাওয়া হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আমার আমশক্ত দিয়ে লজেন্স বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকেকার মতন টাটা।